আজকের গল্পের নাম যে রাতে জেগে উঠল কঙ্কাল। আজকের গল্পটা পাঠিয়েছে চাঁদপুরের অপূর্ব। তার জীবনে ঘটে যাওয়া সত্যিকারের ভূতের ঘটনা। পর্ব 1, নিষিদ্ধ পুকুরের ডাক। গ্রামের নাম দেওয়ানগঞ্জ, জেলা চাঁদপুর। চারপাশে ধানক্ষেত আর মাঝখানে এক বুড়ো বটগাছ। বটগাছের পাশেই সেই পুকুর। কেউ সেই পুকুরের নাম পর্যন্ত বলতে চায় না, শুধু নিষিদ্ধ পুকুর বলে ডাকে গ্রামবাসী। আমার নাম অপূর্ব, তখন ক্লাস 8-এ পড়ি। গ্রামের ছেলে, শহরে পড়তে যাই। কিন্তু সেই ঘটনাটা ঘটেছিল গ্রীষ্মের ছুটিতে। 20 মিনিটের গল্পটা ঠিক দাঁড় করাচ্ছি, কারণ সেই 20 মিনিট আমার সারা জীবন বদলে দিয়েছিল। ঘটনার দিন বিকেল 3টে। বটগাছের নিচে মার্বেল খেলছিলাম আমি ও আমার দল বন্ধু, শুভ, সোহাগ আর টিয়া। ছেলে মেয়ে মিলিয়েই খেলতাম। হঠাৎ মার্বেলটা গড়িয়ে গিয়ে পুকুরের ঘাটে গিয়ে পড়ল। যাস নে ভাই ওদিকে, শুভ বলল। ওর গলা কাঁপছিল। ভয় কি রে? দুপুরবেলা। আমি সাহস দেখালাম, কিন্তু মনে মনে টের পেলাম বাতাস হঠাৎ থেমে গেছে। গাছের পাতা নড়ছে না, পাখি ডাকছে না। পুকুরের ঘাটে গিয়ে দেখি মার্বেলটা পানির ধারে। নামতে গেলাম, শুভ ডাকলো, অপু ফিরে আয়। কিন্তু আমি যেন বোবা, আমার পা নিচের দিকে টেনে নিচ্ছে। ঘাটে নেমে মার্বেল হাতে নিতেই দেখি জল থই থই করছে, কিন্তু কোন ঢেউ না, কেমন যেন আঠালো পানি। সেদিন আর বাজে ঘটেনি। রাতে শুধু আমি বিষম জ্বরে পড়লাম। ডাক্তার এসে বলল ভাইরাল, কিন্তু মায়ের মুখ দেখে বুঝলাম ও অন্য কিছু ভাবছে। পর্ব 2, খোকার চিৎকার। সেই সপ্তাহে এক সন্ধ্যায় খালাতো ভাই খোকা আমাদের বাড়িতে এলো। ঢাকা থেকে আসছে, সারাদিন ক্লান্ত। রাত প্রায় 11টা, আমরা ঘুমিয়ে পড়েছি প্রায়। হঠাৎ চ্যাঁ চ্যাঁ করে কান্নার শব্দে ঘুম ভাঙল। খোকার কান্না, কি আওয়াজ! পৃথিবীর কোনো কান্নার সাথে মেলানো যাবে না। যেন কেউ তার সব হাড় বের করে নাড়াচাড়া করছে। আমি দৌড়ে খোকার ঘরে গেলাম। দেখি খোকা ছটফট করছে, চোখ বড় বড় করে পায়খানার দিক তাকিয়ে আছে। ওই ওই দাদা, কে যেন। কে রে? পুকুরের পার থেকে ভিজে চুল মাথায় এক মাই। শেষবার দেখছি পায়খানায় ঢুকছে দাদা। আমার গায়ে শীতল বাতাস। মা এসে হরিনাম করতে লাগলো। বাবা আলো জ্বালালেন, পায়খানায় কিছু নেই। পরের দিন খোকার ঠাকুমা এলেন। উনি বাবা ঠাকুরদার সময়ের মানুষ। পুকুরের ইতিহাস বললেন, প্রায় 100 বছর আগে ফকির মশাইয়ের এক শিষ্যা সেই পুকুরে আত্মহত্যা করেছিল। তারপর থেকে পুকুর কুয়ো পুকুর নামে পরিচিত। কিন্তু ব্রিটিশ আমলে এক জমিদার তাকে নিষিদ্ধ নাম দিলেও পরে অবহেলায় তাও মিলিয়ে গেছে। আরেকটা তথ্য দিলেন, যে পুকুরের পানি ছুঁয়েছিল রাতে জ্বরে কাঁপবে। 7 দিনের মাথায় যদি কিছু না করানো হয় তাহলে। তিনি থামলেন। তাহলে কি? জানিস না বাবা, তুই শুধু এই পুকুরের পাড়ে আর যাস না। পর্ব রাত 3টে বেজে 13 মিনিট। দিনের কাটা ছায়া। ঘটনার পর দিনের হিসেব রাখতাম না, কিন্তু এই ঘটনার পরই শুরু হলো অদ্ভুত ব্যাপার। প্রথম রাতে, মাঝরাতে পুকুর থেকে ভেসে আসা হু হু শব্দ, যেমন হাড়ে লাগে শীতল বাতাস। গ্রামের কুকুরগুলো একসাথে ডেকে ওঠে, কিন্তু কোন গলার আওয়াজ যেন অমন, ভাঙা কাছে পা রাখার মতো। দ্বিতীয় রাতে, বাসার সবার খাট নড়ে ওঠে নিজে নিজে। আমার খাট যেন কারো হাত ধরে টলছে। জেগে দেখি কেউ নেই, কিন্তু খাটের নিচ থেকে থক থক শব্দ, হাড় বাজানোর মতো। তৃতীয় রাতে, দর্পণে নিজের মুখ দেখলাম, কিন্তু সঙ্গে আরেকটা মুখ ভেসে উঠল। জীর্ণ চোখ, মলিন কপাল, ঠোঁট ফাটা। আমি চিৎকার দিয়ে উঠলাম। মা বাবা জেগে উঠলেন, কিন্তু আয়নায় কেবল আমি। 1 সপ্তাহ অতিক্রান্ত, আমার জ্বর এখনো কমেনি। ডাক্তার বলল ডেঙ্গু সন্দেহ, কিন্তু তার আগে তো কোনো লক্ষণ ছিল না। খোকা পালিয়ে গেছে ঢাকা আমাদের রেখে। আমি ঠিক করলাম এই জ্বালা শেষ করতে হবে, কিন্তু কিভাবে? পর্ব 4, খোড়া সন্ন্যাসীর রহস্য। গ্রামের শেষ প্রান্তে ঝুমঝুম গাছের নিচে কুটির। সেখানে থাকে বাবা খোড়া। ডান পা নেই, বয়স কমপক্ষে 70 বছর। কথা বলার সময় চোখে আগুন, কিন্তু তার মুখে কোনো ফাঁকি নেই। সেদিন ভোরে মা আমাকে নিয়ে বাবার কাছে গেল। সন্ন্যাসী চোখ বন্ধ করে সারা শরীর জ্বালিয়ে ধূপ জ্বালালেন। তারপর খোলা চোখে মাথায় হাত বুলিয়ে বললেন, এটা ভূত নয় রে বাবা, এটা জ্বালা। যার 7 বংশ আগে এই পুকুরে অকাল মৃত্যু হয়েছিল, সে ঘুরছে এখনো মুক্তি পায়নি। তার সব শক্তি লেগেছে তোর ওপরে। মা কাঁদতে লাগলো। বাবা শক্ত গলায় বললেন, উপায় কি বাবা? পূর্ণিমার রাতে, ঠিক রাত 12টায়, সেই পুকুরের ঘাটে বসে তাকে সমাধি দিতে হবে।
তার নাম জানতে হবে। আর একটি কালো পাথর, সিঁদুর আর 10টি সাদা ফুল দিতে হবে। কিন্তু কাজটা বিপজ্জনক। ছেলেটি যেতে চাইলে সে একাই যাবে, নইলে জ্বালা মিটবে না। আমার ভেতর কাঁপুনি। মা বলল, না যাবি রে। কিন্তু আমি ভাবলাম, মরার চেয়ে বসে মরা ভালো। পূর্ণিমা আসতে আর মাত্র 4 দিন। পর্ব 5। সেই রাত, সেই ঘাট। পূর্ণিমার চাঁদ। এত বড় চাঁদ জীবনে দেখিনি। আলো যেন দুধের মতো। কেউ যেন অমাবস্যায় আলো জ্বালিয়ে দিয়েছে। ঠিক সকাল 11:15। আমি বাড়ি থেকে বেরোলাম, কালো শার্ট পরে, কপালে সিঁদুরের টিপ দিয়ে, হাতে পাথর, 10টি ফুল, একটি তামার কড়ি, সন্ন্যাসীর দেওয়া। গ্রামের রাস্তা ফাঁকা। কুকুরগুলো আমায় দেখে চুপ করে গেল, তা আরো ভয়ঙ্কর। বটগাছের কাছে পৌঁছতেই দেখি পুকুরের পানি স্থির, কিন্তু চাঁদের আলোয় পানি লালচে আভা দিচ্ছে। আমার শ্বাস বন্ধ আসছে। 12টার ঘন্টা বাজে গ্রামের মন্দিরের ঘড়িতে। ঠিক তখন বটগাছের পাশ থেকে শব্দ, থক থক থক। হাঁটা, না হামাগুড়ি। থক থক মানে হাড় বাজছে, মাংস নেই। ঘাটের দিকে তাকাই, একটা ছায়া। দাঁড় করানো ছায়া? না, ওটা দাঁড়ানো ছায়া নয়, ওটা কঙ্কাল। হ্যাঁ, লাল আলোয় একটা সম্পূর্ণ কঙ্কাল দাঁড়িয়ে আছে ঘাটের শেষ সিঁড়িতে। দুটো ফাঁকা চোখের গর্ত থেকে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। না তাকিয়ে আছে মানে, আমি অনুভব করতে পারছি ওর ফাঁকা চোখের কোটর থেকে আগুন ঝরছে। পা কাঁপছে, কথা বলতে চাচ্ছি কিন্তু আওয়াজ বের হচ্ছে না। হঠাৎ কঙ্কালটি ঠোঁট না মেলেই কথা বলল, অপূর্ব, তুই এসেছিস। সেই আওয়াজ যেন 100 জন মৃত একসাথে বলছে। আমার হাতের ফুল ঝরে পড়ল, তামার কড়ি পড়ে গেল, পাথর হাতে আছে। তোমার নাম কি? জিজ্ঞেস করলাম, গলা কাঁপছে। তোর দরকার কি নামে রে বাপু? আয় ঘাটে, তুই জ্বালা মুক্ত করবি কি করে? কঙ্কাল এক কদম এগোলো, তার হাড়ের আওয়াজ, কিরির কিরির। পায়ের আঙুলের হাড়গুলো খটখট করছে। আমি পেছনে হাঁটলাম, গাছে পিঠ ঠেকলো। আর জায়গা নেই। প্লিজ, তুমি আমায় ছাড়ো। আমি মুক্তি দিতে এসেছি। তোর নাম চাই। আমার নাম হারিয়ে গেছে বাপু। সেই দিন এ পুকুরে ঝাঁপ দেওয়ার সময় আমার স্মৃতি, আমার পরিচয় সব তলিয়ে গেছে। আমার মাথায় সন্ন্যাসীর কথা ভেসে উঠল, যদি সে নিজের নাম না জানে, তাহলে তাকে তার পুরনো জীবনের কোনো কিছু দেখিয়ে দিস, সে চিনবে। আমি তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে বের করলাম একটি পুরনো ছবি, সন্ন্যাসী দিয়েছিল। সেই ছবিতে একটি মেয়ে, ফাটল ধরা হাতে শাড়ি পরে দাঁড়িয়ে পুকুর পাড়ে, কপালে সিঁদুর, পায়ে মল। ছবি দেখিয়ে বললাম, ইনিকে? তোর বোন? তোকে কেউ ভালোবাসতো? কঙ্কালটা থমকে দাঁড়ালো, হাড়ের ভেতর ভেতর কাঁপুনি। চোখের গর্ত থেকে সাদা আলোর মতো কিছু বেরোলো। তারপর হঠাৎ হাত বাড়িয়ে ছবি ছিনিয়ে নেওয়ার ভঙ্গি করলে আমি চিৎকার করে বললাম, ওই, এটা তোরই ছবি। তুই ওই মেয়েই। তোর নাম মৃন্ময়ী। নামটি মুখে আনার সাথে সাথেই বাতাস থেমে গেল। বটগাছের পাতাগুলো পাথরের মতো স্থির। কঙ্কালের শরীরে লাল রেখা বেয়ে উঠল, মাংস গজাতে লাগলো, চোখের গর্ত পূর্ণ হলো। একটি যুবতী মূর্তি দাঁড়িয়ে আছে, চোখে পানি। সে হাসল, আজই 100 বছর পর কেউ ডাকলো আমায়। তারপর হাত নাড়ল, পুকুরের পানি ফুটতে লাগলো, বুদবুদ উঠল, একটা নীল আলো ঊর্ধ্বে উঠে মুহূর্তের মধ্যে অদৃশ্য। ঘাট ফাঁকা, কঙ্কাল নেই, মেয়ে নেই, শুধু বটগাছের পাতায় বাতাস লাগছে। শেষ। সেই রাতের পর গ্রামের সেই পুকুরের পানি স্বচ্ছ হয়ে গেছে। কেউ আর নিষিদ্ধ বলে না। গ্রামের মানুষ পান করে, গোসল করে, পুকুর পাড়ে বাচ্চারা খেলে। সেদিনের পরে কখনো কেউ অশরীরী কোন আওয়াজ শোনেনি। আমি এখন ক্লাস 10-এ উঠেছি, কিন্তু প্রতি পূর্ণিমায় চাঁদ দেখলে গায়ে কাটা দেয়। মৃন্ময়ী নামটা মনে পড়লে বুঝি, অনেক অমীমাংসিত আত্মা আছে, যারা শুধু একবার নাম ধরে ডাকার অপেক্ষায় আছে। তোমাদের গল্প বললাম, রাত শেষ। তবে যদি কখনো পূর্ণিমায় কোনো পরিত্যক্ত পুকুরের পাড়ে যাও, আর চুপ করে থাকো না, হয়তো কাউকে ডাকতে হবে। নাম তার অজানা, কিন্তু মুক্তি তার পাওয়া উচিত।